গণভবনে ঢুকে লাখ লাখ ছাত্র জনতার উল্লাস। এবার শেখ হাসিনার ব্রা নিয়ে উল্লাস করতে দেখা গেল এক ছাত্রকে। শুধু ব্রা নয়, যে যেমনটা পেরেছে সে তেমনটাই নিয়ে গেছে। চেয়ার, লেপ, বালিশ, রাজহাঁস, পাতিহাঁস, ছাগল, মাছ সহ আরও অনেক কিছু। শিক্ষার্থীরা হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন। সে সময় আন্দোলনকারীদের উল্লাস করতেও দেখা যায়। সোমবার বিকেল ৩টার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়। এমনটা ছাত্রদের কাছে কাম্য নয় বলে অনেকেই জানিয়েছেন। এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ২:৩০টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনার যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটাও তিনি পাননি। অপরদিকে দুপুরে সেনা সদর দপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ অনেকেই বৈঠকে অংশ নিয়েছেন। তবে সবথেকে হাস্যকর বিষয় হলো গণভবনে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রা নিয়ে নাচানাচি করা। এক ছাত্রকে গণভবনের উপরে উঠে দেখা গেল এমনই একটি ভিডিওতে। এছাড়াও গণভবনে যে যা নিয়েছে সবই প্রায় সেলফিতেই ভাসিয়েছেন তারা। এতে অনেকেই মন্তব্য করেছেন, ছাত্র সমাজের কাছ থেকে এমনটা আশা করা যায় না। গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন হলেও পরবর্তীতে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি অবশ্যই এখানেই অবস্থান করবেন। এইসব রাষ্ট্রীয় সম্পদ, এগুলো ভাঙচুর করা বা এগুলোর ক্ষতি করা আসলে ছাত্রদের মানায় না। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।